Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. সকলকে শুভ কামনা জানাই। এখন শ্রাবণ মাসের আমরা শিব পুজো আমরা কম বেশি সবাই প্রায় করি। আজকের আলোচনা শিব পুজো তো আমরা করব, কিন্তু কয়েকটা জিনিস বিধিনিষেধ আছে যেগুলো আমরা শিব পুজোর দিন করব না এবং শিব ঠাকুরকে অর্পণও করব না। কি আমরা নিজেরা করব না? যেটা হলো আমরা করব না এই দিনে মিথ্যা কথা বলবো না, কারণ আমরা অনেক সময় সংসারী মানুষরা কোনো কারণে মিথ্যে কথা হয়তো অনেক সময় অনেকে বলে থাকেন। তো মিথ্যে কথা বলবো না, কলহ থেকে দূরে থাকবো, ঝগড়া কলহ ক্লেশ। কারণ আমরা যতই শান্ত থাকার চেষ্টা করি, আমরা ফ্যামিলিতে থাকার সময় হয়তো অনেক সময় কলহ হয়ে যেতেই পারে। সেই কলহ থেকে দূরে থাকবো, যেগুলো একদমই এই দিনে করব না। এই দিনে কোনো রকম আমিষ খাবার খাবো না। আমরা অন্য দিনে হয়তো অনেকেই আমিষ খাবার খেয়ে থাকি, কিন্তু এই দিনে আমরা একদম আমিষ খাবার খাবো না। এই দিনে দিবা নিদ্রা সম্পূর্ণ নিষেধ বলে মানা হয়। দিনের বেলা একদম আমরা শোবো না। আমরা কি করব, দিনের বেলায় বিভিন্ন রকম আমাদের নিজস্ব কাজ করতে পারি, বা দেবাদিদেব মহাদেবের আমরা মন্ত্র চ্যান্টিং করতে পারি, আমরা ভালো কিছু তার গান শুনতে পারি। এছাড়া মেডিটেশন যারা করেন তারা এগুলো করতে পারেন। কিন্তু এই দিনে দিবা নিদ্রা নিষেধ। এছাড়া এই দিনে দাড়ি কাটা, নখ কাটা এগুলো কিন্তু না করাটাই ভালো। এছাড়া এদিনে কি করবেন না, শিব বাবাকে কি দেবেন না, যেরকম হলুদ এবং সিঁদুর একদম সম্পূর্ণভাবে নিষেধ। হলুদ আর সিঁদুর হচ্ছে শক্তির প্রতীক, সেই জন্যে দেবাদিদেব মহাদেবকে দেয়া যায় না। তুলসী পাতা আমরা শিব ঠাকুরকে দিই না। এর জন্য একটা পৌরাণিক কাহিনী আছে। শঙ্খচূড় নামক এক রাক্ষসকে বধ করার জন্যে দেবী তুলসী হচ্ছে শঙ্খচূড়ের স্ত্রী ছিলেন। তো সেই জন্যে তুলসী পাতা আমাদের নারায়ণের প্রিয় হলেও শিব ঠাকুরকে এটা অর্পণ করা হয় না। শঙ্খচূড়কে বধ করার জন্য শঙ্খ বাজানো হয় না শিব পুজোর দিনে। এবং কেতকী ফুল শিব ঠাকুরকে সম্পূর্ণভাবে নিষেধ আছে দেওয়ার জন্য। ফাটা ছেঁড়া বেলপাতা, যেরকম দুটো পাতা বিশিষ্ট বেলপাতা, ছেঁড়া পাতা দেয়া নিষেধ। কারণ এই সময় বেলপাতা খুব সুন্দরভাবে পাওয়া যায়, ভালো বেলপাতা পাওয়া যায়। এই ছেঁড়া ফাটা বেলপাতা কিন্তু এই দিনে দেয়ার নিয়ম নেই। এবং অখণ্ড যে আতপ চাল সেগুলো আমরা দিতেই পারি, কিন্তু যেগুলো ভাঙা আতপ চাল, যেগুলো শিবলিঙ্গে আমরা দিই, অনেক সময় আমরা 21টা আতপ চাল গনে দিই। সেই 21টা চালের মধ্যে বা অনেকে 11টাও দিয়ে থাকেন, অনেকে 7টা দিয়ে থাকেন, 5টা দিয়ে থাকেন। এগুলো দেখতে হবে যেন ভাঙা আতপ চাল না হয়। তো ভাঙা আতপ চাল আমরা শিবলিঙ্গের উপর কখনোই দেব না। আমরা এমনি ঠাকুরের যে থালা থাকে তাতে আমরা হয়তো পুজো দিই, সব কিছু ধরে চালটা ঢেলে দিলাম, কিন্তু যখন আমরা শিবলিঙ্গের ওপর দেব, অর্পণ করব, তখন কোনো মতেই ভাঙা চাল দেয়া যাবে না। এবং এই দিনে শিব পুজোর দিনে বা তার আগের দিনে ব্রহ্মচর্য অবশ্যই পালন করতে হবে। এবং দেখবেন হাত পা যেন কোথাও কেটে না যায়। কারণ আমরা আগের দিনে সংকল্প করে নেওয়া হয় যে শিব পুজো আমরা করব, শিবের ব্রত করব, তার জন্য পরের দিনে সেই জন্যই নখ কাটা এগুলো বারণ থাকে, যাতে রক্তপাতটা না হয়। তাতে করে কি হয়, সংকল্পটা আর থাকে না, বাধা হয়ে যায়। এবং যদি ফ্লোরে শোয়া হয় সেটা খুব ভালো, ফ্লোরে কিছু বিছিয়ে, মানে বিছানাটা ত্যাগ করা উচিত। খাট পালঙ্ক এগুলো ত্যাগ করে যদি নিচে কিছু বিছিয়ে শোয়া যায় সেটা খুব ভালো হয়।
তবে যাদের শারীরিক প্রবলেম আছে তারা যেটা আপনারা ভালো বুঝবেন সেটাই করবেন। আমিষ খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ আছে। তো এইভাবে কিছু জিনিস আমরা এই দিনে অবশ্যই পালন করব, যেগুলো বিধিনিষেধ। আমরা পূজা যেমন তেমনভাবেই করতে পারি, কিন্তু কথা হচ্ছে যে কিছু জিনিস আমরা যেন ভুলবশত কখনোই না করে ফেলি এই দিন। তাহলে আমরা কষ্ট করে যেটুকু ব্রত পালন করব সেই ব্রতটা অনেক সময় সেই ফলটা আমরা পাবো না। এই দিনে আমরা গালিগালাজ করব না, ঝগড়া করব না, কারোর জন্য কুচিন্তা করব না। এগুলো অনেক সময় কি হয়, অনেক মানুষের মনে এসে যায়। আমরা যখনই মনে কোনো কুচিন্তা আসবে তখন শিব ঠাকুরের নাম চ্যান্টিং করব বা ভালো ভালো ভজন শুনব। এবং এই দিনে চাল বা আটার যে কোনো জিনিস, আটা ময়দার যে কোনো জিনিস খাওয়ার নিষেধ আছে। এই দিনে আপনারা শরবত, ফল, ফলের রস, হ্যাঁ, এগুলো আপনারা খেতেই পারেন, কিন্তু চাল যেরকম ভাত খাওয়া নিষেধ, হ্যাঁ, রুটি, পরোটা, লুচি এগুলো না খাওয়াটাই বেটার। তবে যদি শরীর অসুস্থ থাকে তাহলে ডাক্তার যেভাবে বলবে সেটুকু মেনে যতটুকু সম্ভব মানা যায় আপনারা উপোস করতেই পারেন। সবসময় আগে শরীরের কথা খেয়াল রেখে তারপর যতটা সম্ভব হয় মেনে চলুন। আমি শুধু সবার জন্য নিয়মটা বললাম, এখানে যতটুকু সম্ভব হয় আপনারা মেনে চলতেই পারেন। সবটাই যে মানতে হবে এরকম কোনো কথা নয়, তবে যতটুকু মানা যায় আমরা যতটুকু মানতে পারি। এগুলো খুব সহজ জিনিস, যেরকম দুপুরবেলায় শোবো না, বা এই দিনে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল এগুলো খাবো না, অ্যাভয়েড করব। চাল, ভাত, যেরকম আটা, রুটি, এগুলো, পরোটা, এগুলো খাবো না, এগুলো অ্যাভয়েড করব। এগুলো খুব সামান্য জিনিস, একটা দিনের ব্যাপার। আমরা মোটামুটি কিছু জিনিস খেয়ে আমরা এই উপবাসটা করতেই পারি। যেমন শঙ্খ বাজাবো না, হ্যাঁ, এইগুলো তো সামান্য কিছু জিনিস, এগুলো মেনে চলাটাই ভালো। তো তবুও বলছি, যাদের শরীর অসুস্থ, হয়তো না শুলে পাচ্ছেন না, দুপুরবেলা হয়তো শুতেই হবে, পাচ্ছেন না, তো তাদের ব্যাপারটা আলাদা। যতটুকু পারবেন ততটুকু মেনে চলুন। তাহলে আজকের ভিডিওর আলোচনা ছিল যে শিব পুজোর দিনে কী কী করবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।